আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু টিচার বক্সে জানিয়ে দিও। ওকে, ভেরি গুড। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, সো মোটামুটি রিয়াকশন ওয়াইজ আজকে হচ্ছে বলতে পারো লাস্ট ক্লাসের মতো আমরা চলে আসছি আর কি, রিয়াকশন ওয়াইজ। হ্যাঁ, রিয়াকশন ওয়াইজ এবং এরপর যে রিয়াকশন গুলো আছে সেগুলো হচ্ছে মোটামুটি পলিমার, প্লাস্টিসিটি, এইসব ব্যাপার নিয়ে আলোচনা আর কি। হ্যাঁ, আচ্ছা, সো চলো আজকে যে রিয়াকশন গুলো বলবো, আগে হোমওয়ার্কটা সলভ করি। হোমওয়ার্কটা আমরা সবাই পারার কথা ইনশাল্লাহ, এবং আজকে কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করব। সো সবাই যারা যারা আছে ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে কিন্তু বেশি বেশি প্র্যাকটিসের অ্যান্সার গুলো দেওয়ার। হ্যাঁ, আজকে সব অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল যা যা আছে সবকিছু প্র্যাকটিস করবো। ওকে, আচ্ছা, সো দেখি কি বলছিল। Why does the nitration of aniline result in NO2 in the meta position? এটার অ্যান্সার যেন কি ছিল ভাইয়া, বলো দেখি একটু সবাই। এটার অ্যান্সার কি ছিল? অ্যানিলিনিয়াম আয়ন প্রডিউসার। ভেরি গুড আরিফ। মানে ঘটনাটা হচ্ছে অনেকটা এরকম যে আমার কাছে থাকে হচ্ছে অ্যানিলিন NH2। এখন যখন এটার সামনে কোনো একটা অ্যাসিডের H+ চলে আসে, কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড ফর্ম করে অ্যানিলিনিয়াম আয়ন প্রডিউস করে। অ্যানিলিনিয়াম আয়ন প্রডিউস করে উইচ ইজ পজিটিভ। হ্যাঁ, এখন এই পজিটিভ হওয়ার কারণে রেজোনেন্সের ইলেকট্রনটা বাইরের দিকে চলে আসবে, নেগেটিভ ইফেক্ট ফেলবে, তাই না? সো আলটিমেটলি কি হইলো ভাইয়া বলতো, এটা তখন মানে বেঞ্জিং রিংকে ডিঅ্যাক্টিভেটর হিসেবে কাজ করবে এবং মেটা ইন্ডিকেটর হিসেবে কাজ করবে, মেটা ডিরেক্টিং গ্রুপ, মেটা ডিরেক্টিং গ্রুপ হিসেবে অ্যাক্ট করবে। সো এই জন্যই যখন আমরা এটাকে নাইট্রেশন করি, মানে বেসিক্যালি এটাকে যখন আমরা নাইট্রেশন করি, HNO3 দেই উইথ দ্য প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4, তখন বেসিক্যালি কি হবে, মেটা নাইট্রো অ্যানিলিন প্রডিউসড হবে, মেটা নাইট্রো অ্যানিলিন প্রডিউসড হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ভেরি গুড। সবাই ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি, ছোট্ট করে একটা সি লিখে দেই। সবাই আমরা ক্লিয়ার, চমৎকার, থ্যাংক ইউ। সো ভাইয়া চলো সামনের দিকে যাই। আজকে আমাদের পড়া হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট, বেসিক্যালি এটা নিয়ে আমাদের আজকে পড়াশোনা, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো এইটা বেসিক্যালি আমরা কি করব, এইটার যে রিয়াকশনটা বেসিক্যালি সেটা হচ্ছে, এখানে তো একটা লেখা আছেই, মোটামুটি আমরা তো জানি সোডিয়াম নাইট্রাইট, হ্যাঁ, প্লাস HCl রিয়াকশন যখন হয় তখন কি হয় ভাইয়া, দেখো সোডিয়ামটা প্লাস, নাইট্রেটটা মাইনাস, Hটা প্লাস, Clটা মাইনাস, সোডিয়াম যাবে মাইনাসের কাছে, H যাবে প্লাসের কাছে, তাহলে ফর্ম করতেছে HNO2, যেটাকে নাইট্রাস অ্যাসিড বলি, প্লাস সোডিয়াম ক্লোরাইড। সো আমরা যখন অ্যানিলিনের মধ্যে একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে, হ্যাঁ, কন্ট্রোল এনভায়রনমেন্ট বলতে 0 to 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এর চেয়ে বেশি দিলে এই সল্টটা ভেঙে যায়, হ্যাঁ, ডিসোসিয়েট হয়ে যায়। আমরা কি দিব, NaNO2 HCl দিব 0 ডিগ্রি সেলসিয়াস টু 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, তখন ফর্ম করে N2Cl, ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট। হ্যাঁ, ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট। এই ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট দিয়ে আসলে আমাদের অনেক অ্যাপ্লিকেশন আছে। এই রিঅ্যাকশন কিন্তু আমরা অলরেডি পড়ছি, এই রিঅ্যাকশন আমরা অলরেডি পড়ছি। এই জিনিসটা আমরা কোথায় পড়ছিলাম সেটাও ভাই একটু পরে বলতেছি। তোমাদের আশা করি মনে আছে, ওই ধরো আইডেন্টিফিকেশন অফ বা ডিফারেন্সিয়েটিং অফ 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন আর অ্যালিফেটিক অ্যামিন। হ্যাঁ, তাহলে 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন আর 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন, এদের ডিফারেন্সিয়েশন করার জন্য আর কি। হ্যাঁ, তো চলো আমরা কি করছিলাম ভাইয়া মনে আছে, আমরা বেসিক্যালি ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে ধরো CH3NH2 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন। হ্যাঁ, এটার সাথে কিসের রিঅ্যাকশন করাইছিলাম, এই যে
NaNO2HCl নাকি? তাহলে নাইট্রাস অ্যাসিড গেছে। আমরা দিছিলাম হচ্ছে NaNO2HCl, ধরো 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যেই তুমি দাও। তো এটা বেসিক্যালি নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়াকশন করবে HNO2। সেখানে কি হইতো, এই নাইট্রোজেনের সাথে চলে যাইতো N2, এই H2 এখানের অক্সিজেনের সাথে চলে যাইতো H2O আকারে, এবং আরেকটা অক্সিজেন, সরি, এখানে অক্সিজেন চলে যেত, একটা OH থাকতো, এই OH-টা এখানে ঢুকতো, ফর্ম করতে হচ্ছে একটা অ্যালকোহল। বেসিক্যালি আমরা কিভাবে বুঝতাম ভাই, এখানে বাবল দেখে, এখানে বুঝতাম আমরা নাইট্রোজেনের বাবল দেখে। মানে জিনিসটা হচ্ছে এইভাবে থাকতো, ওহ নো, আমরা এইভাবে বলতাম, তাই না? এই নাইট্রোজেনকে নিয়ে যাইতো, এই H2টা এই অক্সিজেনের সাথে আলাদা হয়ে যাইতো, আর এই OH-টা এখানে ঢুকে যাইত। হ্যাঁ, আর যদি 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের কথা বলি বা অ্যানিলিনের কথা বলি, এটা তো মাত্রই আমরা দেখলাম। আমরা যদি NaNO2HCl 0 ডিগ্রি টু 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে HNO2 যেটা আর কি, এটার প্রেজেন্সে যদি হিট করি, তখন কিন্তু সে ইনিশিয়ালি ফর্ম করে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, এবং H2O, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট। তো এইটা হচ্ছে আসলে এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করার বিষয়। ওকে, মানে 1 ডিগ্রি এলিফেটিক অ্যামিন আর 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে এই রিঅ্যাকশন দিয়ে। ওকে, এটা সবাই পারি না আমরা ভাইয়া, বলো তো? এমনি পড়ছি না আমরা এটা ভাইয়া? আচ্ছা, ওকে, গুড। সো এমনি এটা আমাদের পড়া ডান, চমৎকার। সো এটা আমরা পড়ছি। ওকে, আচ্ছা, চমৎকার। সো এটা যেহেতু পড়ছি, এরপর চলো আস্তে আস্তে যাই। দেখো এখানে কি দেওয়া আছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের কত শত রিঅ্যাকশন, দেখছো? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের কত শত রিঅ্যাকশন। তো চলো যাই আমরা আস্তে আস্তে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের কিছু রিঅ্যাকশন দেখি নাকি। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের কিছু রিঅ্যাকশন আমরা দেখি স্টেপ বাই স্টেপ। আসো, প্রত্যেকটা রিঅ্যাকশনে ধরো লিখে লিখে তোমাদের বুঝাই। ধরো ফার্স্টে আমরা ফেনলের রিঅ্যাকশনে যাই। হ্যাঁ, ফেনল নাম্বারিং করে ধরো, এটা ধরো 1 দিলাম। হ্যাঁ, ফার্স্টে ফেনলের রিঅ্যাকশনে যাই। কি দিছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটার সাথে যদি আমরা জাস্ট HOH দিয়ে দিই, হিট করি রুম টেম্পারেচারে, মানে একটু বেশি টেম্পারেচার আর কি, বুঝছো তো? তখন কি হবে ভাইয়া, দেখো এই HCl আলাদা হবে, নাইট্রোজেনটা আলাদা হয়, বাবল ক্রিয়েট করবে, প্লাস এই OH-টা এখানে ঢুকে যাবে, ফর্ম করবে হচ্ছে ফেনল। ওকে, এটা আমরা জানি। এরপর আসি বেনজিনের ঘটনা, সেকেন্ড আসি বেনজিনের ঘটনায় আসি। ধরো তোমার কাছে আছে ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট, তুমি দিছো H3PO2 প্লাস HOH ওয়াটার, হিট দিস আর কি, কিউ প্লাসের প্রেজেন্সে। তখন কি হবে দেখো, দেখো এই নাইট্রোজেন তো বাবল আকারে আলাদা হবেই অলওয়েজ, প্লাস দেখো কি হয়, এই অক্সিজেনটা এটার মধ্যে চলে যাবে, ফর্ম করবে H3PO3 প্লাস, এরপর কি হবে, এই সিএলটাই এইচ এর সাথে চলে যাবে, HCl প্লাস, এই এখন কি হবে, এই এইচ বাকি থাকলো না, এই এইচটা এখানে ঢুকে যাবে, মানে ফর্ম করবে হচ্ছে বেনজিন, ফর্ম করবে হচ্ছে বেনজিন। ডান, এটা হচ্ছে বেনজিনের রিয়াকশন। ওকে, এটা হচ্ছে বেনজিনের রিয়াকশন গেল। এরপর চলো কোনটা বলবো, ক্লোরোব্রোমো নাকি? অনেক টাইপের রিয়াকশন আসলে বানানো যায়, অনেকগুলো রিয়াকশন আছে। ধরো আয়োডোবেনজিনের পর এটা পড়াই, ধরো হ্যাঁ এটা ধরো 3 ইজি। হ্যাঁ, আয়োডোবেনজিন। তাহলে এখানে তুমি কি করবা, বেসিক্যালি ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট আছে, তুমি এর মধ্যে পটাশিয়াম আয়োডাইড দিয়ে হিট দিলা, তখন নাইট্রোজেনের বাবলটা তৈরি হবে, পটাশিয়ামটা ক্লোরিনকে নিয়ে চলে যাবে, প্লাস ফর্ম করবে আয়োডোবেনজিন, প্লাস ফর্ম করবে কি ভাইয়া, আয়োডোবেনজিন। ওকে, এরকম। ঠিক এই প্রসেসে কিন্তু আসলে সায়ানোবেনজিনও প্রডিউস করা যায়, এই প্রসেসে সায়ানোবেনজিনও প্রডিউস করা যায়। আচ্ছা, সবাই এই তিনটে সবাই এই তিনটে রিঅ্যাকশন একটু লিখে ফেলি। হ্যাঁ, কুইকলি এই তিনটে রিঅ্যাকশন লিখি, লিখা হলে টিচার বক্সে একটা ডান দিই। হ্যাঁ, আমরা প্রত্যেকটা রিঅ্যাকশন ধরে ধরে শিখবো, যেন যে কোনো রিঅ্যাকশন আমরা ইনশাল্লাহ পারি। ওকে।
ওকে, এটা লিখে ফেলছো তাই না? সো চলো আমরা তাহলে নেক্সট পেজে যাই, একটু কপি করি। ওকে আচ্ছা, সো আরো কয়েকটা একটু কপি লাগবে। ওকে, সো মোটামুটি আমরা এগুলো দেখলাম। এখন আরেকটা রিয়েকশনের দিকে যাই। হ্যাঁ, ধরো স্যান মেয়ার রিয়াকশন। স্যান মেয়ার রিয়াকশন কোনটা ভাইয়া? ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট থাকে তোমার কাছে, তুমি যদি কিউ প্লাস হ্যালাইড দাও, হাইড্রোজেন হ্যালাইডের প্রেজেন্সে হিট দিয়ে, তখন তোমার হ্যালোবেনজিন প্রডিউসড হয় প্লাস নাইট্রোজেনের বাবল ক্রিয়েট হয়। এখন এখানে হ্যালোজেনের জায়গায় ইউজুয়ালি ক্লোরো ব্রোমোবেনিন, কোথাও কোথাও সায়ানাইডও লেখে, বাট অ্যাকচুয়ালি এটা ক্লোরো আর ব্রোমোবেনজিনের জন্যই করা হয়েছে। এরপর একটা আছে গেটারম্যান রিয়াকশন। হ্যাঁ, গেটারম্যান রিয়াকশন, এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড নাও, সাথে কপার পাউডার নাও। হ্যাঁ, কপার পাউডার HCl এর প্রেজেন্সে, তখন শুধু ক্লোরোবেনজিন থাকে আর নাইট্রোজেনের বাবল উড়ে চলে যায়। তো স্যানমেয়ার আর গ্যাটারম্যানের কমন হলো দুইটাতেই ক্লোরোবেনজিন পাওয়া যায়, ডিফারেন্স হলো স্যানমেয়ারে আরো বেশি ভ্যারাইটি পাওয়া যায়। হুম, সবাই এটা ক্লিয়ার বলো? আচ্ছা, আরেকটা দেখাই তোমাদেরকে, বালস শিম্যান রিয়াকশন বলে এটাকে, বালস শিম্যান রিয়াকশন। এখানে তুমি ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্টের সাথে হাইড্রোজেন ব্রোমো টেট্রাফ্লোরাইড এটা যদি দিয়ে হিট দাও, তখন হচ্ছে ফ্লোরোবেনজিন পাওয়া যায়, ফ্লোরোবেনজিন পাওয়া যায় প্লাস নাইট্রোজেনের বাবল। সো এই তিনটা নামের বিক্রিয়া কিন্তু ভাইয়া খুব ইম্পর্টেন্ট, এই তিনটা নামের বিক্রিয়া কিন্তু বেশ ইম্পর্টেন্ট বিক্রিয়া। ওকে, তো এই তিনটা একটু আলাদা করে লিখে নাও, এগুলো পরীক্ষা সরাসরি দিয়ে দেয়। হ্যাঁ, নাও লিখে ফেলো সবাই।
ওকে, ভেরি গুড। সো এগুলো আমরা লিখে ফেলছি, একটা হচ্ছে স্যান্ডম্যান রিয়াকশন, গ্যাটারম্যান রিয়াকশন, আর একটা হচ্ছে বালস-শিমান রিয়াকশন। সো আমাদের কোনটা কোনটা শেষ হলো? ধরো হ্যাঁ, এগুলো মোটামুটি দেখলাম। ও, স্টার হয়ে যাচ্ছে, ওয়েট। তাহলে আমরা এটা দেখলাম, এটা দেখলাম, ফ্লোরও দেখলাম, আয়োডো দেখলাম, নাকি? এই জিনিসগুলো দেখে নিলাম মোটামুটি। হ্যাঁ, আয়োডিন তো একটু আগে দেখছি। হ্যাঁ, এখন ধরো সায়ানাইডেরটা যদি দেখি। হ্যাঁ, সায়ানাইডেরটা ওই সিমিলার ভাবে করা যায়। হ্যাঁ, সিমিলার ভাবে করা যায়। সেটা হচ্ছে তোমার কাছে বেনজিন আছে, মানে ডাইজোনিয়াম ক্লোরাইড সল্ট, এটার সাথে লেটস সে তুমি যদি হাইড্রোজেন সায়ানাইড দাও, হাইড্রোজেন সায়ানাইড যদি তুমি এটার মধ্যে দাও, অথবা কপার সায়ানাইড যদি দাও, হ্যাঁ, হিট করো, হ্যাঁ, কপার সায়ানাইড দিয়ে যদি হিট করো, তখন তুমি সায়ানোবেনজিন পাবা। সায়ানোবেনজিন প্লাস নাইট্রোজেনের বাবল, এই জিনিসটা তুমি পাবা। ওকে, ডান। এখন আর কি কি রিয়েকশন দেখানো যায়? ধরো এটা আমরা দেখাই ফেললাম, এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ। আচ্ছা, এছাড়া আরো ধরো অনেক টাইপের রিয়েকশন আছে। ধরো কাপলিং রিয়েকশনের কথা যদি আমরা বলি, কাপলিং, হ্যাঁ, কাপলিং ব্যাপারটা কেমন দেখো। কাপলিং ধরো স্পেসিফিক্যালি নাম দিব আমরা ইন্ডিকেটরে গিয়ে সময়, বাট এখানে একটু দেখাই। ধরো তোমার কাছে এরকম আছে N2Cl, হ্যাঁ, N2Cl প্লাস ধরো একটা H, এখানে হোয়াট এভার ইট ইস থাকতে পারে। এদের মধ্যে যখন রিয়েকশনটা হয় তখন কি হয় ভাইয়া, এই এইচ আর সিএল একসাথে মিলে আলাদা হয়ে যায়, প্লাস তাহলে এখানে একটা বন্ড খালি, নাইট্রোজেন এখানে বন্ড খালি। সো এটাকে বলা হয় কাপলিং রিয়েকশন, বুঝছো? এই যে N2, এই কাপলিং রিয়েকশন। এখন এখানে হোয়াট এভার ইট ইজ বলতে ধরো ফিনেট ও এনে থাকতে পারে, ও এনে থাকতে পারে, বা আদার্স অনেক কিছুই থাকতে পারে। ধরো NH2 থাকতে পারে, হ্যাঁ, NH2, NH2 থাকতে পারে। ধরো এটা কভার হয়ে গেল, এটা কভার হয়ে গেল, হ্যাঁ, এরকম অনেক ধরনের রিয়াকশনের জিনিসপত্র কিন্তু এখানে থাকতে পারে। বা ওই যে ডাইমিথাইল অ্যানিলিন, এই জিনিসটাও থাকতে পারে, হোয়াট এভার ইট ইস। সো এইটা দিয়ে বা এই যে এরকম ভাবে, তো যে কোনো জিনিসই কিন্তু আসলে এখানে কভার করা পসিবল। যে কোনো জিনিস দিয়ে কিন্তু এখানে কভার করা পসিবল, মানে এটাকে আমরা বলতেছি কাপলিং রিয়াকশন, বুঝছো? কাপলড হয়ে যাওয়া, দুইটা আলাদা জিনিস হচ্ছে একসাথে কাপলড হয়ে যাওয়া। ওকে, নাও এই জিনিসটা সবাই একটু লিখে ফেলো কুইকলি, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও লিখে ফেলো, 1 মিনিট টাইম নাও, লিখে ফেলো। ওকে, ডান। সো এই ইম্পর্টেন্ট রিয়েকশন গুলো যেহেতু দেখে ফেললাম, এরপর চলো এগুলো মোটামুটি দেখছি, এগুলো নিয়ে আবার পরে আলোচনা করবো আমরা। এখন সামনের দিকে যাই। দেখো এটা আমরা পড়ছি অলরেডি, প্রিপারেশন অফ ফেনল নাইট্রোজেন ইমিশন রিয়েকশন, যেটা মানে যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড বেসিক্যালি কি করে, সবসময় নাইট্রোজেন ইমিশনে কাজে লাগে আর কি। সো ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে ওয়াটার দিয়ে যদি হিট করি তাহলে কিন্তু ফেনল পাওয়া যায়, যেটা আমরা অলরেডি জানি। তো এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই।
আচ্ছা, প্রিপারেশন অফ বেনজিন ফ্রম ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটাও আমরা একটু আগে পড়ছি যে ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে H2PO2 এটা রিঅ্যাকশন করাবো এবং H2O যদি আমরা দিয়ে দিই, মানে এটাকে হাইপোফসফরাস অ্যাসিড বলে আর কি। হ্যাঁ, হাইপোফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড দিলে সে ফসফরিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, সুন্দর মতো আমরা এই জিনিসটা পেয়ে যাই। হ্যাঁ, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে এই জিনিসটা পেয়ে যাই। ওকে, ফাইনালি যদি স্যানমেয়ার রিঅ্যাকশনটা দেখি, এখন দেখো অনেক বইতে স্যানমেয়ার বলতে সায়ানাইডও অ্যাড করা আছে, বাট টেকনিক্যালি ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন হচ্ছে স্যানমেয়ারের আন্ডারে পড়ে। হ্যাঁ, এখন তুমি চাইলে সায়ানাইডটাও দিতে পারো, এখন সব জায়গায় দেয়, তুমি দিতে পারো। তো ক্লোরো, ব্রোমো, সায়ানো এই তিনটার ক্ষেত্রেই তুমি আসলে কি পার্থক্যটা একটু মাথায় রেখো। স্যানমেয়ার কখন হচ্ছে? স্যানমেয়ার হচ্ছে যখন আমরা কিউপ্রাস হ্যালাইড দেই। কিউপ্রাস হ্যালাইড মানে কিউপ্রাস ব্রোমাইড বা কিউপ্রাস ক্লোরাইড বা কিউপ্রাস সায়ানাইড, HCN এর প্রেজেন্সে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, তাহলে এই জিনিসটাকে যেহেতু আমরা তাহলে কিউপ্রাস বানাই দিই, এই যে এই কিউপ্রাস সায়ানাইড, তাহলে এই স্যানমেয়ারের মধ্যে চলে গেল, তাই না? আচ্ছা, তো গেল এটা। এটা আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে সুন্দর মতো স্যানমেয়ার রিঅ্যাকশন। আবার দেখো এটাকে রিডিউস করে অ্যামিন পাওয়া যাইতেছে, আবার অক্সিডেশন করে আমরা অ্যাসিড পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এই জিনিসগুলা। আচ্ছা, অ্যাসিডিক হাইড্রোলাইসিস যেটাকে বলি, এগুলো আমরা পড়বো কনভার্সন যখন পড়বো, তখন এই জিনিসটা আমরা পড়বো। এন্ড ফাইনালি ডায়াজো কাপলিং যে রিঅ্যাকশনটা আছে, যেটা একটু আগে দেখাইলাম, যে ধরো এখানে যে এইচটা আছে, এই এইচটা সিএল এর সাথে রিঅ্যাকশন করছে, সিএল এর সাথে রিঅ্যাকশন করে ফর্ম করছে কি HCl, HCl আকার আলাদা হয়ে গেছে, আর এখানে মাঝখানে বন্ডটা হয়ে গেছে, এরকম ডায়াজো কাপলিং। এই যে ওদের ক্ষেত্রেও সেম ডায়াজো কাপলিং রিঅ্যাকশনটা হয়েছে। সো এই জিনিসগুলো আর বেশ কয়েকটা রিঅ্যাকশন আমি একটু পরে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, এখন আমরা একটা নামাজের ব্রেকে যাই, তারপর এসে আমরা এই ডায়াজো কাপলিং এর বেশ কয়েকটা রিঅ্যাকশন একটু তোমাদেরকে দেখাবো, এবং ইন্ডিকেটর যেগুলো আছে বিভিন্ন ধরনের, সেগুলো কিভাবে কাজ করে সেই ফর্মুলাগুলো আমরা ইনশাল্লাহ দেখাবো। ঠিক আছে, তো এখন মোটামুটি আমরা 10-11 মিনিটের একটা ব্রেক নেই, আমরা 7:14 আবার ব্যাক করবো ইনশাল্লাহ। হ্যাঁ, 7:14 বা 7:15 এই টাইমে একটা ব্যাক করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।
ওকে, আমাদের ব্রেক টাইম ওভার, আমরা সবাই চলে আসছি ভাইয়া। একটু চেইন বক্সে জানাই দিই কষ্ট করে আমরা সবাই চলে এসেছি কিনা। হুম, গুড। সো ভাইয়া যেটা বলতেছিলাম যে ডায়াজো কাপলিং রিয়াকশন, মানে ডায়াজো কাপলিং রিয়াকশনটা হচ্ছে বেসিক্যালি, ধরো আমি যদি তোমাদেরকে দেখাই অনেকটা এরকম। ধরো আমার কাছে আছে ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট N2Cl, হ্যাঁ, প্লাস এখানে আছে H, এখানে হোয়াট এভার ইট ইস, হ্যাঁ, থাকতে পারে। ধরো এখানে থাকলো OH, তখন কি হবে? তখন হচ্ছে সুন্দর করে H আর Cl-টা রিয়াক্ট করবে, ফর্ম করবে হচ্ছে HCl, আর বাকিটা কিন্তু একসাথে মার্জ হয়ে যাবে। দেখো এই N2 কে এভাবে লেখা যায়, এই N, হ্যাঁ, আর এখানে কি দিচ্ছ? OH। ওকে, সো সেম রিয়াকশন যদি আমি একটু চেঞ্জ করি, এটা আরো বেশ কয়েকভাবে লেখা যায়। দেখো OH গুলা বাদ দিয়ে দিই। ধরো আমি যদি এখানে NH2 দিই, তাহলে এখানে NH2 আসবে। আমি যদি এখানে ধরো NaOH দিই, এখানেও NaOH আসবে। আমি যদি এখানে NaHCH3 দিই, এখানেও ধরো NaHCH3 আসবে। And আমি যদি এখানে N এর সাথে দুইটা CH3 দিই, এখানেও সেম N এর সাথে দুইটা CH3 আসবে। এই হইলো মোটামুটি রিয়াকশনের ক্রাইটেরিয়া। ব্যাপারটা বুঝছো সবাই? এটা হলো মোটামুটি রিয়াকশনের ক্রাইটেরিয়া। মানে কি? মানে হচ্ছে বেসিক্যালি এইটা হচ্ছে একটা বক্স, যেটা ভাই যে ওই সময় বলতেছিলাম আর কি, হ্যাঁ, এটা হচ্ছে একটা বক্স। এই বক্সটায় বেসিক্যালি তুমি যা রাখবা, এটা পরবর্তীতে কই যাবে? সুন্দর মতো এই পাশটায় চলে আসছে, হ্যাঁ, এই পাশটায় চলে আসছে। বাকি মাঝখানে সমস্ত রিয়াকশন কিন্তু সেম টু সেম। আর এটাকে হচ্ছে যে অ্যাজো বেঞ্জিন বলে। এটার সাথে আরো যা যা আছে সেগুলোর নাম দিয়ে সুন্দর মতো নামকরণ করা যায় বা নোমেনক্লেচার দেওয়া যায়। সো এইটা হচ্ছে মোটামুটি আমাদের ঘটনা। সবাইকে এটা ক্লিয়ার? ছোট্ট করে একটা সি দিয়ে দিই তো ভাইয়াকে কষ্ট করে, এটা চেন বক্সে ইজি কিন্তু, দেখছো মানে একটা টেকনিক দিয়ে আমরা কতগুলো রিয়াকশন করে ফেললাম একসাথে, হ্যাঁ। আচ্ছা, গুড। সো এরকম ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়ে আসলে আমরা অনেক টাইপের অনেকগুলা রিয়াকশন করতে পারি। আচ্ছা, সো এটা একটু নোট করে ফেলবো, একটু পরে আমি নোট করতে দিব। তার আগে এটা একটু দেখাই ফেলি ভাই, হ্যাঁ। এটা হচ্ছে ইন্ডিকেটর, অনেকগুলো আছে এখানে ইন্ডিকেটর। ও আচ্ছা, এখানে তো লেখা গেছে, দেখো দ্য ইন্ডিকেটরস প্রডিউসড ফ্রম ডায়াজো কাপলিং রিয়াকশন। দেখো একটা হচ্ছে এই যে অ্যানিলিন ইয়েলো, এটা কিন্তু একটা ইন্ডিকেটর। দেখো এখানে কি হয়েছে? HCl রিয়াকশন করছে, HCl হিসেবে আলাদা হয়েছে, বাকি কিন্তু দেখো অ্যানিলিন ইয়েলো প্রডিউস করছে। বাটার ইয়েলো, এই দেখো আমি কিন্তু অলরেডি গুলো পড়াই দিছি তোমাদেরকে, খেয়াল করছো? অলরেডি কিন্তু পড়াই দিছি। NH2 থাকলে কি হবে, N+CH3 থাকলে কি হবে, এটা বাটার ইয়েলো পড়াই দিছি অলরেডি, হ্যাঁ। তারপর দেখো ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে এই যে সালফোনিক গ্রুপটা যদি তোমার থাকে, তখন এই যে HCl আলাদা হয়ে যাবে, বাকি সব কিন্তু সেম টু সেম। এটাকে বলা হয় মিথাইল অরেঞ্জ। আর এই যে এই জিনিসটা COOH যদি থাকে সাথে, তখন এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে মিথাইল রেড। দেখছো, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, অল অফ দিস কম্পাউন্ডস আর ইউজড অ্যাজ ইন্ডিকেটরস। অ্যাটলিস্ট এই দুইটা নাম তো আমরা সবাই জানি। বলো তো এটা কি অ্যাসিডিক ইন্ডিকেটর নাকি বেসিক ইন্ডিকেটর? ভাইকে বলো তো সবাই, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, বলো দেখি এগুলা কি অ্যাসিডিক ইন্ডিকেটর নাকি বেসিক ইন্ডিকেটর? বলো দেখি সবাই ভাইকে একটু কষ্ট করে। ওকে, সো মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড কিন্তু ভাইয়া অ্যাসিডিক ইন্ডিকেটর, বুঝছো? এরা কিন্তু যারা অ্যাসিড, মানে অ্যাসিড গুলাকে আইডেন্টিফাই করতে কাজ করে, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলো কিন্তু অ্যাসিডিক ইন্ডিকেটর হিসেবে অ্যাক্ট করে। আচ্ছা, সো তোমরা প্রসেসটা যেহেতু বুঝছো, এই যে এই যে সিস্টেম যেটা ভাইয়া দেখাই দিলাম বা সিকোয়েন্স যেটা দেখাই দিলাম, এটার মতো এটা কিন্তু একদম হুবহু সেম টু সেম জিনিসপত্র। এগুলা কি পরীক্ষা সরাসরি দেয় ভাইয়া? না, সত্যি কথা হচ্ছে একদম সরাসরি যে পরীক্ষা দিবে তা কিন্তু না, একদমই না। জিনিসটা একটু দেখে রাখাটা ভালো। তো তোমরা ভাইয়া যে এই ফরম্যাটটা একটা তুলে রেখে দিয়ে জাস্ট এখানে একটা বক্স লিখে রেখে দাও যে এটা হোয়াট এভার ইট ইজ হইতে পারে। নাও এটা একটু তুলে নাও আর কি, সবগুলো তোলার কোনো প্রয়োজন নাই। লিখে ভাইয়াকে টিচার বক্সে একটা ডান লিখে দাও কুইকলি, হ্যাঁ।
ওকে, সবাই লিখে ফেলছো, ভেরি গুড। চলো আমরা তাহলে এখন সামনের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, এখন কি বলছে, রিডাকশন রিয়াকশন বলছে। রিডাকশন রিয়াকশন কি বলছে দেখো, আমরা যে রিডাকশন রিয়াকশনের কথা বলতেছি, হ্যাঁ, টিন ক্লোরাইড মানে HCl এর যে মিক্সচার, মানে টিন আর HCl যে মিক্সচার, সেটা আসলে কি করতে হেল্প করে, রিডিউস করতে হেল্প করে। এখানে আসলে আমরা ডিরেক্টলি টিন ক্লোরাইডটা ইউজ করি। দেখো ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্টকে আমরা যদি কি করি, রিডিউস করি, সেই ক্ষেত্রে ফর্মটা কি হচ্ছে দেখো, এই, ওকে, দেখো এটা বেসিক্যালি এভাবে থাকে, N2 আর একটা বন্ড ধরো প্লাস মাইনাস আকারে থাকে, হ্যাঁ, পুরোটা ধরো প্লাস, সিএলটা মাইনাস, এই যে এইভাবে জিনিসটা থাকে বেসিক্যালি, হ্যাঁ, মানে এটা হয়ে যায় মাঝখানে একটা হয়ে যায় প্লাস, দেখাই, এই যে N ট্রিপল বন্ড N, এইটা, এটা থাকে প্লাস, আর এটার সাথে ধরো সিএলটা কাছাকাছি থাকে মাইনাস, এইভাবে জিনিসটা থাকে। সো আমি যদি এটাকে ইউজুয়াল আকারে লিখতে চাই, হ্যাঁ, ইউজুয়াল আকার মানে এটা প্লাস মাইনাস আকারে সল্ট, এই জন্যই তো আনস্টেবল, বুঝছো, বেশি একটা ভালো মতো কাজ করতে পারে না। সো এটাকে যদি রিডিউস করি আমরা কি দিব ভাইয়া, টিন ক্লোরাইড আর HCl যদি দেই ধরো, সো তখন সে কি করতেছে দেখো, এই নাইট্রোজেন গুলা কি হবে, এখানে একটা NH আর একটা হ্যান্ড NH2, এটা ফর্ম করবে প্লাস HCl ফর্ম করে ফেলবে। এটাই কিন্তু আমাদের টাস্ক, এটাই কিন্তু আমাদের টাস্ক, এটাই হচ্ছে ঘটনা। ওকে, সো এটা হচ্ছে সুন্দর একটা অ্যান্সার, মানে নাইট্রোজেন তার ওই যে অক্সিডেশন নাম্বারটা এক্সিড করবে না, 1 2 3 1 2 3, এই জিনিসটা প্রডিউস করে ফেলবে। সবাই ক্লিয়ার বলো, সবাই কি বুঝতে পারছি কিভাবে কাজ করতেছে রিডাকশনটা? আশা করি আমরা এটা সবাই ক্লিয়ার। ওকে, সো ফাইনালি আমরা কি দেখবো, গ্যাটারম্যান রিঅ্যাকশন। আছে গ্যাটারম্যান রিঅ্যাকশন আমরা দেখছি, জাস্ট ওই যে পার্থক্যটা মনে রেখো, ধরো গ্যাটারম্যানটা একটু উপরে নিয়ে যাই, সেন্ট মেয়ের কাছাকাছি নিয়ে যাই, তাহলে পার্থক্যটা বুঝতে সুবিধা হয়। সেন্ট মেয়েরটা কোথায় আমাদের, এই যে সেন্ট মেয়েরটা, হ্যাঁ। সো দেখো এটা ছিল আমাদের সেন্ট মেয়ার, হ্যাঁ, সেন্ট মেয়ারে আমরা কি কিউপ্রাসের একটা সল্ট ইউজ করতাম, গ্যাটারম্যানে আমরা কপার পাউডার ইউজ করি। এই জিনিসটা একটু মাথায় রেখো, মাঝে মাঝে পাউডার কথাটা লিখে দেয় যে কপার পাউডার ইউজ করলে কোন রিয়াকশন হয়, সেখানে শুধু ক্লোরোবেনজিন পাওয়া যায়, ঠিক আছে, শুধুমাত্র ক্লোরোবেনজিন পাওয়া যায়। এই হচ্ছে আমাদের ওভারঅল ঘটনা। তাহলে বলো ডায়াজোনিয়াম ক্লোরাইড রিলেটেড যা যা রিয়াকশন গুলো আছে বা যা যা ইকুয়েশন গুলো আছে সবগুলো ক্লিয়ার, সবাই বুঝতে পারছি আমরা ইনশাল্লাহ? গুড, ভেরি গুড, চমৎকার। মানে আমাদের আর ধরো মোটামুটি কি 36 37 38, আজকে তো 36 চলতেছে, হ্যাঁ, ক্লাস নাম্বার। সো 37 30, হ্যাঁ, আর তিনটা ক্লাস বাকি, তিনটা ক্লাসে যত বেশি পারি আমরা প্র্যাকটিস করবো, রিভিশন দিব, তারপর কিন্তু অর্গানিক শেষ, মানে টোটাল 28 লং ক্লাসেস শেষ হবে। তারপর হচ্ছে মোটামুটি আমরা আবার চ্যাপ্টার 3 এর দিকে চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, সো এইগুলো আমরা মোটামুটি দেখে নিলাম। এইবার চলো আমরা একটু প্র্যাকটিসের দিকে চলে যাই, আসো ইউজুয়াল প্র্যাকটিসের দিকে যাই, হ্যাঁ। ধরো এতে আসি, এর কথা আমি লিখে দিব, এটা হচ্ছে, আচ্ছা সরাসরি লিখেই দিই। হুম, হুম, হুম।
ওকে, নাও এটা হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি সাইদুর। সো এইটা হচ্ছে মোটামুটি অ্যালিফেটিকের অনেক কিছু কভার হয়ে গেছে, সাথে হালকা একটু অ্যারোমেটিকের ব্যাপার আছে। নাও এটা সবাই টাইম নাও, সুন্দর মতো প্রত্যেকটা সলভ করো। ওকে, নাও করে ফেলো সবাই।
ওকে, সো ট্রাই করছো না? চলো এবার একটা একটা করে দেখি, অনেকক্ষণ সময় দিলাম কিন্তু। হ্যাঁ, দেখো মিথেন আছে, মিথেল ক্লোরাইড, তাহলে এখানে কি দিতে হবে ভাই? অবশ্যই বলো তো, ক্লোরিন দিবা, ইউভির উপস্থিতি দিলে। আর ধরো মিথাইল ক্লোরাইড তুমি পাইছো। সোডিয়াম ড্রাই ইথার, শুষ্ক ইথার, হ্যাঁ মানে ড্রাই ইথার যেটাকে আমরা বলি আর কি। ইউভির প্রেজেন্সে ক্লোরিন দিলে হয় মিথাইল ক্লোরাইড। সোডিয়াম যদি দাও, মানে সলিড সোডিয়াম যদি দাও ড্রাই ইথারের প্রেজেন্সে, তাহলে হয় উডস রিঅ্যাকশন। মনে আছে? উডস রিঅ্যাকশন, তাহলে এটাকে আমরা বলতেছি উডস রিঅ্যাকশন। সো আলটিমেটলি কি হচ্ছে এখানে? হবে ডাবল ইথেন হবে। ইথেনের মধ্যে কপার 300 ডিগ্রি দিলে কি হয়? ডিহাইড্রেশন হয়, তাই না? মানে ডিহাইড্রোজিনেশন, ডিহাইড্রেশন না, ডিহাইড্রোজিনেশন। তাহলে এখানে কি হবে? CH2 ডবল বন্ড CH2, এন্ড ফাইনালি আবার করলে আবার CH ট্রিপল বন্ড CH। এবং আয়রন, আয়রন রডের মধ্যে 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট দিলে এখানে হয়ে যায় বেনজিন, পলিমার অফ ইথাইন, পলিমার অফ ইথাইন। হ্যাঁ, আচ্ছা আরিফ সবগুলো ট্রাই করছো, ভেরি গুড, একটা বাদে আচ্ছা সমস্যা নাই। এইটুক পর্যন্ত আশা করি সবার কম বেশি মিলার কথা। হ্যাঁ, মিথাইল সায়ানাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড দিলে হয় মিথাইল সায়ানাইড, সরি মিথাইল ক্লোরাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড দিলে হয় মিথাইল সায়ানাইড। অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে সায়ানাইড হয়ে যায় অ্যাসিড, তাই না? CH3COOH। তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে হয় সল্ট, CH3COONA। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের প্রেজেন্সে হয় ডিকার্বক্সিলেশন। কি হয় ভাইয়া? ডিকার্বক্সিলেশন, তাহলে ফর্ম করবে আবার মিথেন। ওকে, আচ্ছা মিথাইল সায়ানাইডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিলে ফর্ম করা হচ্ছে CH3CH2NH2, অ্যামিন, প্রাইমারি অ্যামিন। এবং এটাতে NaNO2HCl যদি দাও, মানে নাইট্রাস অ্যাসিড দিলা, তাহলে আলটিমেটলি কি হবে? অ্যালকোহল ফর্ম করবে কিন্তু, CH3CH2OH, অ্যালকোহল ফর্ম করে, তাই না? 1 ডিগ্রি। তারপর এটাকে যদি অক্সিডেশন করো অ্যালডিহাইড, এটাকে অক্সিডেশন করলে অ্যাসিড। শেষ। এই হইলো মোটামুটি আমাদের 13। এইবার সবাই ভাইয়াকে একটু কষ্ট করে বলেন, কার কয়টা মিললো? বলেন, কার কয়টা মিললো? বলেন ভাইয়াকে। গঠন মাশাআল্লাহ, ভেরি গুড। বাকিদের কার কয়টা মিললো? বলেন, কার কয়টা মিলে গেল? এখানে কিন্তু মোটামুটি পুরো অ্যালিফেটিক পার্ট কভার হয়ে গেছে কিন্তু, হ্যাঁ অলমোস্ট। আচ্ছা, ভেরি গুড। সো এটা আমাদের ডান, সবারই মোটামুটি মিলছে, সবগুলো হয়েছে মাশাআল্লাহ, জয়, ভেরি গুড, চমৎকার। বাকিদের কি অবস্থা? আনিকা, সাইদুর, রাত, বলো ভাইদের কি অবস্থা সবার? সানজিদা, রাশা, সুমাইয়া, তোমাদের কি অবস্থা? ভাইয়া, আহনাফ, সেনজ্যোতি। আচ্ছা, হোপফুলি মোটামুটি তোমাদের সবই এগুলো ক্লিয়ার। ওকে, ফাইনাল আর একটা দিব। হুম, এবার অ্যারোমেটিক পার্ট থেকে নাকি? অ্যারোমেটিক পার্ট থেকে এটা পর্যন্ত তো আমরা একটু আগে বের করছি।
ওকে, ওকে। সো মোটামুটি এইখানে যতগুলো আছে এটা করলে আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ, সাইদুল কয়টা মিলছিল ভাইয়া, সবগুলাই নাকি ইনশাল্লাহ? হ্যাঁ, আচ্ছা, সঞ্জিত একটা বলে সব, ভেরি গুড, চমৎকার। আচ্ছা, এটা করে ফেলো। হ্যাঁ, ওকে, কুইকলি এটা শেষ করতে হবে, এটার জন্য টাইম বাবা 7-8 মিনিট। হ্যাঁ, নাও করে ফেলো সবাই।
ওকে, সো বেশ খানিকটা সময় দিলাম, দেখি কি কি হয় আমাদের। হ্যাঁ, বেঞ্জিনের সাথে ক্লোরিন দিলে এটা হচ্ছে আমাদের ক্লোরোবেঞ্জিন, তাই না? এটা আমরা সবাই জানি। ক্লোরোবেঞ্জিনকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে হয় সোডিয়াম ফিনক্সাইড বা সোডিয়াম ফিনেট, এবং এটার সাথে আবার HCl কে হিট করলে হয় ফেনল, নাকি ডাউ প্রসেস বলে এটাকে। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো আমরা কি করতেছি। অ্যামোনিয়া দিলে এটা হবে অ্যানিলিন, অ্যানিলিনকে এডেনোটার HCl দিলে এখানে হবে ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট, নাকি? আজকের এখন সবকিছু আছে এখানে। সো ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট, এই যে H3PO2 H2O, এটা দিলে কি হয়ে যায়? সরাসরি বেনজিন। আবার এটার সাথে যদি H2O দাও রুম টেম্পারেচারে, তখন হয়ে যায় ফেনল। তারপর ধরো এটার সাথে কিউপ্রাস সায়ানাইড দিলে হয় কি? সায়ানোবেনজিন, যেটাকে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে হয় কি? বেনজোইক অ্যাসিড। এবং যেটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে হয় কি? সোডিয়াম বেনজয়েট। এন্ড ফাইনালি হয় ডিকার্বক্সিলেশন, মানে বেনজিন। ওকে, তারপর কিউপ্রাস ক্লোরাইড দিলে হয় ক্লোরোবেনজিন, আর এখানে কপার HCl দিলে হয় ক্লোরোবেনজিন। আচ্ছা, স্যানমেয়ার গেটারম্যান। এরপর ফাইনালি এটা হইলো কাপলিং একটা রিঅ্যাকশন হবে, which is N double bond N NH2। এই হইলো মোটামুটি আমাদের ঘটনা। বলো সবার সাথে কি মিলছে ভাইয়া? বলেন নাকি একটু ডিজাইন বক্সে সবার সাথে মিলে গেছে কিনা এই জিনিসটা, কার কার সাথে কয়টা মিললো। হ্যাঁ, কষ্ট করে লেখার দরকার নেই, ভাইকে বলো কার কার সাথে কয়টা মিললো। এখানে টোটাল কয়টা দিছি? হ্যাঁ, এখানে 13টা দিছি না? ওকে, বলো কয়টা মিললো ভাইয়া। এখানে আজকের পুরো ক্লাসে সামারি আছে। হুম, 12টা হয়েছে আরিফের, ভেরি গুড ভেরি গুড। সাইদুর, সঞ্জিদা, জয়ী, সবার কয়টা হয়েছে ভাইয়া? আনিকা, রাত, আরিফ, আচ্ছা আরিফের 12টা হয়েছে, গুড। সঞ্জিদা সবগুলো হয়েছে, ভেরি গুড, চমৎকার। তারপর সেনজ্যোতি, সুমাইয়া, কয়টা হয়েছে ভাইয়া তোমাদের? দেখছো, মানে অ্যালিফেটিক অ্যারোমেটিক দুইটাই হচ্ছে আমরা মোটামুটি ডিভিশন দিয়ে ফেললাম। ডান, ওকে, কোনো সমস্যা নেই। আনিকা, বুঝছো তো প্রসেস গুলো ভাইয়া? বুঝছো না? এই, আচ্ছা, চমৎকার। সো এগুলো মোটামুটি আমাদের ডান। হুম, ওকে। সো এই যে একটা হোমওয়ার্ক, এটা তোমরা অবশ্যই এমনি পারবা। এটা তো সেম নিটু করার জন্য দিছি আর কি। ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে H3PO2 আর H2O দিলে কি হবে? অবশ্যই কপার প্লাসের প্রেজেন্সে হিট করলে, হ্যাঁ, এটা করলে কি হবে সেটা, এটা তোমরা সবাই পারবে ইনশাল্লাহ, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। হ্যাঁ, ওকে। সো দেখো মোটামুটি আমাদের রিয়াকশনের পার্ট কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে, আর 2টা ক্লাস আছে অর্গানিক, তারপর কিন্তু আমরা চ্যাপ্টার 3 তে চলে যাব। অর্গানিকটা আশা করি এতদিনে তোমাদের কাছে বেশ সহজ হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। সো এই তো ভাইয়া, আজকের ক্লাস আমাদের এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভাইয়া, কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারছো। সবাই ভাইয়া ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ সামনে দেখা হবে, কথা হবে ভাইয়া। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।